প্রতিবাদে সামিল হয়েছেন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কারা, কোন চাকরি প্রার্থীরা? শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যারা কর্মপ্রার্থী নিয়োগের দাবিতে, দ্রুত নিয়োগের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাগোয়া যে গেট, সেই গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। দ্রুত নিয়োগের দাবি তোলে তারা, এবং এই মুহূর্তে কার্যত আমরা দেখছি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে এবং বিপুল পরিমাণে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে একটা বড় অংশকে ভ্যানে তোলা হয়েছে এবং ভ্যানে তুলবার সময়ে কার্যত কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রের আকার ধারণ করে বিধানসভা গেট। বহুদিন ধরে এই কর্মপ্রার্থীরা তারা তাদের ধর্ণা মঞ্চ চালিয়ে আসছিলেন শহীদ মিনারে এবং দ্রুত নিয়োগের দাবিতে বারংবার তারা আন্দোলনে সামিল হয়েছেন। আজকে রাজ্য বিধানসভায় তারা এসেছিলেন বিধানসভার বাইরে তাদের কণ্ঠস্বর ধ্বনিত করতে, এবং এই মুহূর্তে কর্মপ্রার্থী এবং পুলিশের মধ্যে কিন্তু ধস্তাধস্তির ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এবং এই মুহূর্তে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে, এবং প্রিজন ভ্যানে তুমি দেখতে পাচ্ছ যে অনেকদিন পর কলকাতা শহরের রাস্তায় এভাবে সক্রিয় পুলিশ এবং কর্মপ্রার্থীদের মধ্যে কিন্তু একটা বড়সড় গোলমাল, সেই ছবির সাক্ষী এই মুহূর্তে বিধানসভা চত্বর। শুভজিৎ। সৌরভ, সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে বিধানসভা চত্বরে। যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে চাকরি প্রার্থীরা পৌঁছে গেছিলেন। শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থী যারা আছেন তারা চাইছিলেন দ্রুত তাদেরকে নিয়োগ দেওয়া হোক। আর পুলিশের যে ছবি আমরা শহর কলকাতায় বিভিন্ন সময় দেখতে অভ্যস্ত, চাকরি প্রার্থীদের পাজাকোলা করে চ্যাংদোলা করে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি TV9 বাংলার পর্দার সবার আগে। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী একেবারে স্পট থেকে। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি যে 4টি প্রিজন ভ্যান আনা হয়েছে, সব মিলিয়ে প্রায় 300-400 কিন্তু কর্মপ্রার্থী রয়েছেন যারা এখানে এজিটেশন দেখাতে এনেছিলেন, তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং একাংশ তাদের সঙ্গে কিন্তু পুলিশের ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তিরও কিন্তু সাক্ষী আমরা দেখতে পাচ্ছি। সৌরভ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। 4টি ভ্যান আনা হয়েছে এবং চাকরি প্রার্থী যারা আছেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে বিধানসভা চত্বরে। আজকে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছিলেন চাকরি প্রার্থীরা। বিভিন্ন সময় আমরা দেখেছি কলকাতা রাজপথ হোক কিংবা সল্টলেকের বিভিন্ন রাস্তায় চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদে সামিল হয়েছিলেন। আর প্রত্যেকবার পুলিশকে আমরা দেখেছি সেই চাকরি প্রার্থীদেরকে পাজাকোলা করে তুলে দিতে সেখান থেকে। আজকেও সেই ছবির কোনো ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আমরা দেখছি বিধানসভা চত্বরের ঠিক বাইরের ছবি। যাবো সৌরভের কাছে আবারও। সৌরভ, মুখ্যমন্ত্রী চাইলে এক রাতে সম্ভব। আপনি এক্ষুনি ফোন করুন। আমাদের কোনো আইনি জটিলতা নেই। হলফনামা জমা দিয়ে এই মুহূর্তে চাকরি প্রার্থী যারা তারা আজকে প্রতিবাদে সামিল হয়েছিলেন বিধানসভার বাইরে। শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা তাদেরকে পুলিশ সেখান থেকে সরিয়ে দিচ্ছে। চেনা ছবি শহর কলকাতা। যতবারই হকের চাকরির দাবিতে চাকরি প্রার্থীরা রাস্তায় নামেন ততবারই পুলিশ তাদেরকে কার্যত বল প্রয়োগ করে সেখান থেকে সরিয়ে দেয়। আজকে এই ছবির কোনো ব্যতিক্রম নেই, কিন্তু চাকরি প্রার্থীরা চাকরি কবে পাবেন সদুত্তর কারোর কাছে নেই। কোর্টে বল ঠেলাঠেলি হচ্ছে, ওর কোর্টে এসে তার কোর্টে বল খেলছে। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি ধন্যবাদ বিধানসভা চত্বর। চাকরি প্রার্থীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। এই মুহূর্তে বিধানসভা ঠিক বাইরের ছবিটা। পুলিশ সরিয়ে দিচ্ছে চাকরি প্রার্থীদের।
হকের চাকরির দাবিতে রাস্তায় নেমেছিলেন চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, হকের চাকরির দাবিতে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন এবং পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল হয়েছিলেন চাকরি প্রার্থীরা। হকের চাকরি এই একটাই তো দাবি করছেন তারা, কারোর কাছে কোনো সদুত্তর নেই। একের পর এক বৈঠক হচ্ছে বিভিন্ন চাকরি প্রার্থীদের সঙ্গে, কিন্তু তার কোনো রেজাল্ট নেই। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, স্পট থেকে আমাদের সহকর্মী সৌরভ। ছবি দেখছি আমরা, চাকরি প্রার্থীদের সেখান থেকে কার্যত বল প্রয়োগ করে সরিয়ে দিচ্ছে পুলিশ। সৌরভ, কিভাবে তাদেরকে এভাবে কি মিটবে সমস্যার সমাধান কি এভাবে আসবে? শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থী যারা আছেন তারা আজকে রাস্তায় নেমেছিলেন। এর আগে আমরা দেখেছিলাম চাকরি প্রার্থীদের একটা অংশ তারা রীতিমতন রাস্তায় বসে মাথা কামিয়েছিলেন, ন্যাড়া হয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। রাজনৈতিক দলের নেতারা, শাসক দলের নেতাও ছুটে গেছিলেন সেই দৃশ্য দেখার পরে। কিন্তু রেজাল্টটা কি হলো? একের পর এক বৈঠক হয়েছে, কিন্তু চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত চাকরি তারা পাননি। তাদেরকে একটাই দাবি, তারা বারবার বলছেন একটাই দাবি, আমরা যেন আমাদের হকের চাকরি ফিরে পাই। এই মুহূর্তে ধুন্ধুমার বিধানসভা চত্বরের বাইরে। দেখুন কিভাবে চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে পুলিশ সেখান থেকে সরিয়ে দিচ্ছে। চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে